হয়ে যাচ্ছে মানে আপনি জানেন না হচ্ছে কি হচ্ছে না। শুধু অনিরাপদ, জীবনের নিরাপত্তা নাই, কাপড় চোপড়ের নিরাপত্তা নাই, খাওয়ার নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। অভিনেত্রী বা নারী যেটা হয়েছে দেখে খুব টিপটপ লাগছে, সেজে গুজে এসেছি ক্যামেরার সামনে, তাই হয়তো মনে হচ্ছে যে ভালো আছি, বাট মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। যেই দেশে একটা 8 বছরের নারী ধর্ষিত হয়, শুধু 8 বছর কেন, যে কোনো বয়সের নারী যেখানে ধর্ষিত হচ্ছে, কোনো নারী যখন সেফ না, একজন নারীর পোশাক নিয়ে তো সবসময় আমাদের দেশে কথা হয়েছে, আমরা জানি। একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য, অশালীন, জঘন্য, বর্বর কথা যেখানে হয়, সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ বাহুল্য। মানে আমি লজ্জিত একজন নারী হয়ে যে আজকে নারী দিবসে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। যারা উপরে আছেন, যারা কাজ করছেন, শুধু আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে যাচ্ছেন, তারা প্লিজ একটু নারীদের দিকে তাকান, তাদের সেফ অ্যান্ড সিকিউরিটির গ্যারান্টিটা একটু দেন, তারপরে অন্য আলাপে যান। বললাম যে আমরা এটাকে কখনো শুনেছি যে একজন নারী শারীরিক গঠন নিয়ে এরকম বর্বর, অসভ্য, অশালীন কথা কেউ বলবে। আমি এখনো কাঁপছি, আই এম স্টিল শিভারিং। আমি জানি না আমি কি বলবো। দ্রুত 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 ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি। জানি না, আলোচনা তো চলেই সারাক্ষণ, সব তো কি পর্যালোচনা, আলোচনা চলে সারাক্ষণ, জানি না। আবদার, দাবি এবং অনুরোধ, আসলে আবদার দাবি বলে তো লাভ নেই, এখন অনুরোধ করছি যে দ্রুত সমাধান করেন, দ্রুত বিচারের আওতায় সবাইকে নিয়ে আসেন, দ্রুত সমাধান করেন। কোথায় শিক্ষিত, কোথায় আধুনিক? এটা আধুনিকতার নমুনা? এটা কোনো আধুনিকতার নমুনা না, শিক্ষার তো কোনো নমুনাই নাই এটার মধ্যে। তো এইসব কথা বলে লাভ নাই। আর আপনারাও যে আছেন না যে ক্যামেরার পেছনে, তাদেরও না একটু অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, তাদেরও অ্যাক্টিভ হতে হবে, তাদেরও অনেক কিছু করার আছে। হয়ে যাচ্ছে মানে আপনি জানেন না হচ্ছে কি হচ্ছে না, আপনিই তো জানেন। আমরা তো এই জন্য এই কথাটা বলছি। শুধু অনিরাপদ, জীবনের নিরাপত্তা নাই, কাপড় চোপড়ের নিরাপত্তা নাই, খাওয়ার নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। আর শুধু শিক্ষিত হলেই হবে? আমার কাছে মনে হয় নারীদের উপরে ক্ষোভটা মনে হয় বেশি। কেন জানি না, অনেক কথাই বলা যায়, বাট আসলে দায়বদ্ধতার কারণে অনেক কথা বলতে পারি না, আবার কিছু না বললেই হয় না বলে বলছি। দেশ পিছিয়ে যাচ্ছে। কিছু শ্রেণীর লোকজনের কাছে আমরা মানে তারা মন্তব্য করে যে নারীদের পোশাকের জন্য নাকি এই ঘটনাগুলো হচ্ছে, এই জায়গা থেকে আপনি কি বলবেন? এই জায়গা থেকে আমি শুধু হাসবো। আমার এখানে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আসলে আপনি সুরক্ষিত হয়ে তো লাভ নেই, আমার পাশের মানুষের সুরক্ষিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি এমন কোনো পদে নাই ভাই যে আমি দেখবো। আমি শুধু ঘরে বসে কাঁদবো, ফেসবুকে দু একটা স্ট্যাটাস দিব, এটাই আমার কাজ, আর আমি এটাই করছি। আমাদের প্রতিবাদ দেখেন না, যখন পোশাক নিয়ে কথা যে হচ্ছিল, সবার বেশি টার্গেটেড তো আমরাই হই, বুলিং আমাদেরকেই করা হয়। তখন আপনারা কোথায় থাকেন যখন দেখেন আজকে আমার একটা ছবির নিচে কেউ একটা বাজে কমেন্টস করছে, বাবা মা তুলে গালি দিচ্ছে, তখন কি আপনি গিয়ে লিখে আসেন যে ওই লোকটাকে সার্চ করেন, গিয়ে কি তাকে 10টা গালি দিয়ে আসেন? তা তো দেন না, আপনারা তো কিছু করছেন না। আমরা কি করব? সবচেয়ে বেশি বুলিং এর শিকার আমরা হই যারা আমরা আর্টিস্ট হয়ে কাজ করছি। রাষ্ট্রের কাছে আমাদের পরামর্শ, রাষ্ট্রের কাছে পরামর্শের কিছু নাই, বলি একটু মানুষ হন, মানবিকতা একটু গ্রো করুক, মানসিকতা একটু ঊর্ধ্বে যাক, শুধু এটাই বলার আছে, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ।